আল্লাহ পাক যে আমাদেরকে রিজিক হিসেবে আল্লাহ পাক হালাল রিজিক দান করেছেন, ওই রিজিকে ওই হালাল প্রাণীর উপর যেন আমরা আল্লাহর নাম উচ্চারণ করতে পারি, এই জন্য আল্লাহ পাক এই কুরবানির ব্যবস্থা করেছেন। আর তোমাদের ইলাহ হচ্ছেন, মাবুদ হচ্ছেন, একমাত্র আইনদাতা হচ্ছেন যে সে আল্লাহ রাব্বুল আলামিন। ফালাহু আসলিমু, তার জন্য তোমরা সারেন্ডার করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিনয়ীদেরকে হাবিব আপনি খবর সব শুভ সংবাদ দান করবেন। জন্য সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস আমি পাঠ করেছি আপনাদের সামনে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহর নিকটে মানে সব আমলের মধ্যে একটা সেই দিনের আমলটা উত্তম, যে এই জিলহজ মাসের যে আপনার প্রথম যে দশক শুরু হয়, এই দশকটা কিন্তু অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন যে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের থেকেও কি এটা উত্তম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর পথে জিহাদ করার কিন্তু তার থেকেও কিন্তু এটা উত্তম। ইল্লা রাজুলুন, এবং কিন্তু সে ব্যক্তি যে ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জান মাল বেরিয়ে গেছে, তার কতটা ভিন্ন। তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই কিন্তু এটা সুন্নাত। বলে কি মাল আজাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিল্লাত আবিক সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের তরিকা। তো আর আসলে আপনার যে আরাফা গুরুত্ব সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াম আরাফা আতাসু আলাল্লাহি আন ইয়াকফিরা সালাতুল্লাহি ক্বাবলা ওয়া সালাতুল্লাহি বা'দা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা রোজা, এই যে আমরা আজকে গতকাল যে আরাফা রোজা করেছি, হজের যে সেই রোজাটা, হজের জিনিস, এই রোজাটা যদি এই সিয়ামটা যদি আমরা পালন করতে পারি, তো আল্লাহ নবী বলেছেন তার জীবনের পূর্বে তার 1 বছর পরে 1 বছর 2 বছর গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কুরবানি কেন আমাদের উপর ফরজ করেছেন, উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য হলো যে কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহর ভীতি, সেরা ভীতি কতটুকু আমাদের মধ্যে অর্জিত হয়েছে, আল্লাহ তাদের যাচাই করার জন্য আল্লাহ পাক আমাদের এটা কুরবানিকে আমাদের জন্য এটা সুন্নাত করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ নিকটে কুরবানির রক্ত, কুরবানি পশুর রক্ত এবং গোশত কিছু পৌঁছবে না আল্লাহর কাছে, তবে তোমাদের মধ্যে তাকওয়া কতটুকু তোমাদের খোদা ভীতি আছে, এটা আল্লাহ পাক দেখবেন। কুরবানির হুকুম সুন্নাতে এটা মুআক্কাদা, এটা ফরজ নয়, ওয়াজিবও নয়। তাৎপর্য, এই তাৎপর্য সম্পর্কে বলা হয়েছে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার, সৎপথ সৃষ্টি করা। 2 নম্বর ইব্রাহিম সালামের পুত্র কুরবানি নেয় ত্যাগ ও পুত্র আদর্শের পুনর্জীবিত করা, উত্তম খানা পিনার মাধ্যমে ইমানদারগণ বা আনন্দের কন্যা বইয়ে দেওয়া, আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা এবং তার বরত্ব বর্ণনা করা। যেন আমরা বরত্ব বর্ণনা করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।